নজর রাখবো পরবর্তী সংবাদে। রাস্তা সংস্কার এবং পাকা ড্রেন নির্মাণকে কেন্দ্র করে রাস্তা অবরোধ কৈলাসহর থেকে ধরা পড়ল সেই ছবি। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের স্বার্থে এবার পথে নামলেন এলাকার মানুষজন। নিকাশি ব্যবস্থাও তার সাথে একেবারে অনুন্নত হয়ে পড়েছে, যেগুলিকে সারাই করতে হবে। গৌরনগর এলাকায় কৈলাসহর মহকুমার কৈলাসহর কুমারঘাটের 208 নম্বর জাতীয় সড়কের উপর আজকে অবরোধ বিক্ষোভ স্থানীয় জনগণের। শুক্রবার সকাল থেকেই পথ অবরোধ চলে। ঘটনার খবর পেয়ে কৈলাসহর থানার পুলিশ এবং টিএসআর ছুটে যায় ঘটনাস্থলে। মহকুমা শাসকের কাছে মহকুমা শাসক পৌঁছায় এবং সেই জায়গায় পরিস্থিতি সামাল দেওয়া হয় কথোপকথনের মধ্যে। তবে যতদিন না পর্যন্ত তাদের দাবি পূরণ হচ্ছে ততদিন তাদের এই আন্দোলন জারি থাকবে বলে হুঁশিয়ারি এলাকাবাসীর। ঠিক কি অভিযোগ কৈলাসহর থেকে শুনুন। গৌরনগর যেটা আমাদের এলাকা, কৈলাসহর থেকে কুমারঘাট আমাদের রুট বন্ধ করেছি আমরা। মূল কারণ হচ্ছে দুটো সমস্যা। আমরা 4 বছর ধরে এই রাস্তা রুট হচ্ছে, আমরা অত্যন্ত খুশি এই রুট হচ্ছে, কিন্তু এই রুট হওয়ার ফলে আমাদের প্রথম থেকে দাবি ছিল যে এখানে পাক্কা ড্রেন করে দেওয়া। গৌরনগর 2 নং ওয়ার্ডের শব্দকর পাড়া যে এলাকা একটু সামনে থেকে চিরাকুটি অব্দি যেন পাক্কা ড্রেন করে দেওয়া হয়, এবং গৌরনগর যেটা হচ্ছে পেরিয়ে যে রুটটা রয়েছে সোজা সার্কিট হাউস পর্যন্ত যাওয়া যায়, সেই রুটটার অবস্থা বেহাল। সেই রুটটা যেন অন্তত সরকার সেটা কাজ করে এবং এই ডিপার্টমেন্ট কাজটা করে। এই দাবি নিয়ে 4 বছরে আমরা 50 খানার উপরে চিঠি ডিএম অফিস, ডিএম স্যারের কাছে, এরপরে আমাদের বিডিও মহাশয়ের কাছে, এসডিএম স্যারের কাছে সহ প্রশাসনের যারা আছে সবার কাছে পাঠিয়েছি। এবং আমি নিজে ত্রিপুরা বিধানসভার মাননীয় বিধায়ক টিঙ্কু রায়, আমাদের মন্ত্রী এবং বিরোধী সেনার কাছে চিঠি দিয়েছি। এবং বিধানসভায় এই কথাটা উঠেছে, আপনারা ভিডিও ফুটেজ বের করে দেখতে পারবেন যে এই বিষয় নিয়ে কথা হয়েছে কিনা বিধানসভায়। তারপরে ত্রিপুরা রাজ্যের সরকার, মুখ্যমন্ত্রী থেকে সকল আধিকর্তা সবাই জানে এই রুটের এবং এই ড্রেইনের সমস্যা। এখানে প্রায় 200 পরিবার আছে যে এই এলাকার পানীয় জল জমাটের কারণে 4 বছর ধরে কৃষিক্ষেত করতে পারছে না। সামনে কৃষিক্ষেত এবং অনেকজনের নির্ভর এই এলাকার মধ্যবিত্ত পরিবার, যারা কৃষক খেতে যাদের নিজের উপার্জন সেখানে। সেই নিরিখে আমাদের আজকের দাবি শেষ বাধ্য হয়ে আজকে আমরা গৌরনগর এলাকাবাসী আমরা রাস্তায় নামতে বাধ্য হয়েছি। আমরা একটাই দাবি রেখেছি, আমাদের দাবি যতক্ষণ পর্যন্ত মানা হবে না এবং পাক্কা ড্রেন এবং রোডটা যেন কমপ্লিট না করে দেওয়া হবে, পাক্কা ড্রেন না করে দেওয়া পর্যন্ত আমরা কেউ আন্দোলন তুলব না। চাই আমাদেরকে কথা দিতে হবে। ডিএম স্যার এসে, এসডিএম স্যার এসে এবং ডিসি স্যার এসে আমাদের কথা দিলে আমরা কথা মানবো না। আমরা ওনাদেরকে ডেকে নিয়েছি। আপনাদের মূল সমস্যাটা গৌরনগর গ্রাম পঞ্চায়েত এলাকা কোন জায়গায়? এটা হচ্ছে 2 নং ওয়ার্ড এবং 3 নং ওয়ার্ডের মধ্যবর্তী জায়গাটা। কি সমস্যা মূলত? মূল কথা হচ্ছে আমাদের যেটা পানীয় জলের যেটা সমস্যা, যেটা হচ্ছে ড্রেনটা যদি হয়ে যায় পাক্কা ড্রেন করে দেওয়া, আমাদের এটাই দাবি। ড্রেন না হওয়ার ফলে কি সমস্যা হচ্ছে? এখানে অনেক বাড়িঘর পানির নিচে আপনারা দেখতে পারেন, এবং অনেক কৃষকরা ক্ষেত করতে পারছে না 4 বছর ধরে। অনেক আপনারা দেখে আসুন, আপনারা একটু দেখলে বুঝতে পারবেন জলের নিচে জমি রয়েছে এবং গলা অব্দি জল। আপনারা এই বিষয় নিয়ে মানে স্থানীয় প্রশাসনকে জানিয়েছেন? সবাইকে জানিয়েছি এবং কি মুখ্যমন্ত্রী পর্যন্ত জানিয়েছি ভাই। তো আপনারা কি চাইতেছেন? আমরা একটাই চাচ্ছি যে আমাদের গৌরনগরে এই 2 নং ওয়ার্ডের পাশ দিয়ে যেটা 3 নং ওয়ার্ড এবং 2 নং ওয়ার্ডের মধ্যবর্তী জায়গা দিয়ে যে ড্রেনটা রয়েছে, সেই ড্রেনটা যেন স্থায়ীভাবে পাক্কা ড্রেন করে দেওয়া হয়। আপনারা শুনলেন এলাকাবাসীদের অভিযোগ। ইতিমধ্যে এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। তবে পরিস্থিতিকে সামাল দেওয়ার জন্য ইতিমধ্যেই স্থানীয় প্রশাসন আসে। তবে নজর এখন দেখার এটাই যে কত দ্রুত এলাকার যে দাবি রয়েছে, এলাকাবাসীদের যে দাবি রয়েছে তা সমাধান হয়। ছোট্ট একটা বিরতির পর ফিরে আসবো, সঙ্গে থাকুন।